পরিবার বা সংসারের জন্য তুমি যত করতে পারবে তখনই তুমি খুব ভালো, মানে যতক্ষণ তুমি করছো কিছু না কিছু ভীষণ ভালো তুমি। কিন্তু যেই তুমি করতে পারছো না তখন তোমাকে কেউ পাত্তা দিয়েও দেখবে না। এইটা কিন্তু বর্তমান যুগে বলতে পারো চরমতম একটা সত্যি কথা। যতক্ষণ মানুষ খেটে মরে খুব সহজ সরল হয়ে থাকে, সকলের ভালো চিন্তা করে যায়, ততক্ষণ সে মোটামুটি সকলের চোখে ভালো থাকে। কিন্তু যেই মুহূর্তে সে মনে করে যে না অনেক তো হয়েছে, সবসময়তে আমি করতে পারলেই ভালো, না করতে পারলে আমি খারাপ, কেন সবসময় অত কিছু অত সহজ নাকি? আমি সবসময় খেটে মরবো, আমি সবসময় তো করে লড়াই করে যাব, তা তো কখনো হতে পারে না। অন্যরা একটু করুক, তারপরে না আসল জিনিসটা বোঝা যাবে। তখনই তুমি কিন্তু ভীষণ খারাপ মানুষে পরিণত হয়ে গেলে, মানে সকলের চোখে। তুমি যে এতগুলো দিন কি করে এসছো, তোমার কতটা দান প্রতিদান, সবাই কিন্তু সবটা ভুলে গেল। একটুখানি ভেবে দেখো তো এই জিনিসটা তোমাদের সাথে হয় কি না। আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি হয়তো তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটে। আর এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ঘটে তা কিন্তু নয়, ছেলে মেয়ে নির্বিশেষে এই ধরনের ঘটনা ঘটে। আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে এই জিনিসটা জানায় যে তাদের সাথে এরকম ঘটনা ঘটছে। শুধুমাত্র তারা শুধু করেই যাচ্ছে, খেটেই যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো ভালো কিছু হচ্ছে না। যতদিন করতে পারছে ততদিন ভালো, মাথায় তুলে নাচছে। যেই মুহূর্তে করা বন্ধ করছে তখন আর কেউ পুছেও দেখে না। এবার একটা তোমাদের সত্যি কথা বলি, অনেক সময় হয়ে গেছে গো, অনেক করেছো, অনেক কিছু সময় হয়েছে, সব কিছুরই একটা শেষ থাকা দরকার। আমার মনে হয় এবার নিজেকে গুটিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে। না হলে দেখবে আজীবনকাল শুধু করেই যাবে, কষ্ট ছাড়ার কিচ্ছুটি জুটবে না কপালে। এবারে আস্তে আস্তে একটু একটু করে নিজেকে গুটিয়ে নাও। আমি আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো, দু চারটে কথা, যে কি কি উপায় তোমরা চাইলেই নিজেদেরকে গুটিয়ে নিতে পারবে। কারণ না হলে পড়ে পড়ে কেন কষ্ট পাবে? কষ্ট পাওয়ার জন্যই কি পৃথিবীতে এসছো সারাটা জীবন শুধু কষ্টকে সঙ্গী করেই চলে যাওয়ার জন্য? নিশ্চয়ই নয়। নিজেকে একটু দাম দিতে শেখো, তাহলেই দেখবে কষ্টটা অনেক কমে যাবে। এর মধ্যে প্রথম পয়েন্টটার কথা বলি, নিজের সুবিধা এবং অসুবিধার কথা বলতে শেখো। না হলে দেখবে গোটাটা জীবন শুধুমাত্র গুমড়ে গুমড়েই তোমার কেটে যাচ্ছে, আর কিচ্ছু করার থাকছে না। দেখবে আমরা অনেকেই না খুব সহজ সরল মানুষ হই, আর আমরা চিন্তা করি পরিবারের মধ্যে বা সংসারের মধ্যে আমরা একটা দারুণ বন্ডিং রেখে দেব। তার জন্য আমাকে যতটুকু যা করতে হয় আমরা করব, এটাই আমাদের লক্ষ্য থাকে বা ইচ্ছা থাকে বলতে পারো। এবং যেই কারণের জন্য কোনোদিনও নিজের কোনটা সুবিধা, নিজের কোনটা অসুবিধা কিছু বলতে পারি না। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো দেখা গেল তোমার ভীষণ শরীরটা খারাপ, সেই সময় বাড়িতে অনেক মানুষজন এসছে, মানে পরিবারেরই লোকজন এসছে। তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে বাড়িতে এতজন লোক এসছে, তোমাকে এই কাজটা করতে হবে। তুমি কি করলে? তুমি নিজের সুবিধাটা বললে না, মুখ ফুটে বললে না। তোমার যে শরীর খারাপ, তোমার যে কষ্ট হচ্ছে, তুমি পারছো না, এটা একবারও বললে না। কারণ তুমি ভাবছো মনে মনে, আচ্ছা আমি যদি এখন বলি যে আমি পারবো না বা এই দায়িত্বটা পালন করতে পারবো না, সকলের যদি খারাপ লাগে বা সকলে যদি খারাপ মনে করে, কি দরকার নেই, থাক আমি চুপটি করেই বরঞ্চ সহ্য করি। যে কারণের জন্য তুমি কষ্ট করে সব কিছু করার পর নিজের মনের মধ্যে এই প্রশ্নটা তোমার জাগছে দিনের শেষে, আচ্ছা আমি তো একবারও নিজের সুবিধা অসুবিধার কথাটা বলতে পারলাম না, কেউ বুঝতেও পারলো না, আচ্ছা আমি তো এই করেই সারাটা জীবন করে যাচ্ছি। তুমি দেখবে একটা সময়ের পর তুমি কিন্তু গুমড়ে গুমড়ে মরবে। তোমার কষ্ট হবে ভেতরে যে আমি শুধু করেই যাব, আর আমি যদি না করতে পারি তখন আমি খারাপ হয়ে যাব। এরকমই ঘটনা ধরো আরেকদিন হলো, যেদিনকে হয়তো তুমি করতে পারলে না কোনো কারণে, আর তখনই কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে গেল। তখন তারা দেখছো পুরো অন্যরকম আচরণ করছে তোমার সাথে, অন্যরকম বিহেভিয়ার করছে। কেন? কারণ আজকে তুমি করতে পারোনি, তাই জন্যই তুমি তাদের চোখে পুরোপুরি একজন খারাপ মানুষে পরিণত হয়ে গেলে। তাই জন্যই বলবো অনেক সময় হয়ে গেছে, মানে অনেক দিন নষ্ট করে ফেলেছো জীবনের মূল্যবান সময়গুলো। এবারে নিজের সুবিধা অসুবিধার কথাটা জানাও। একটা কথা মাথায় রাখবে, ধরো তুমি যখন কাউকে বলবে যে আমার এই অসুবিধাটা রয়েছে, আমি পারবো না, এই দায়িত্বটা আমার আজকে পালন করা সম্ভব হয়ে উঠছে না, তখন হয়তো তোমাকে সেই মুহূর্তে কোনো একটা কথা শুনতে হবে, হয়তো কোনো খারাপ কথাও শুনতে হতে পারে,
কিন্তু আমার মনে হয় ওই একটা খারাপ কথা শুনে নেওয়া অনেক ভালো, জানো তো, কারণ সেটা সেখানে ইতি। কিন্তু গোটা জীবন ধরে গুমড়ে গুমড়ে মরা, এটা কি ভালো? একটু ভেবে দেখো তো, একটু ঠান্ডা মাথায় কথাটাকে চিন্তা করে দেখো, আশা করি তোমরা উত্তর পেয়ে যাবে। তোমাকে একটা হঠাৎ করে কেউ খারাপ কথা বললো, তোমার সাময়িক মনে কষ্ট লাগবে, সেটা একদিন দুদিন, তুমি ভাববে যে ও আমাকে এইভাবে বললো, আমি এটা আশা করিনি। কিন্তু রোজ তুমি বলতে না পেরে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন একটু 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 করে কষ্ট পাচ্ছ, মানে তিলে তিলে মরে যাচ্ছ তুমি ভেতরে ভেতরে, সেটা কি ঠিক? ঠিক নয় কিন্তু। তাই জন্যই এবারে সময় হয়ে এসেছে, তোমাকে তো গুটিয়ে নিতেই হবে। আর কিভাবে গুটিয়ে নেবে? নিজেদের সুবিধা এবং অসুবিধা এই কথাটা দয়া করে বলো, এইভাবেই কিন্তু নিজেকে একটু একটু করে গুটিয়ে নেওয়া হবে। এবারে দ্বিতীয় বিষয়টার কথা বলবো। একটা কথা আমাদেরকে প্রত্যেকে মাথায় রাখা উচিত, জানো তো, কারুর জন্য না কোনো কিছু থেমে থাকে না। এই বাস্তব সত্যিটা যতটা সম্ভব তাড়াতাড়ি নিজের মনকে বুঝিয়ে ফেলো, যেটা আমরা অনেক ভালো মানুষরা পারি না। তোমরা অনেক ভালো মানুষ আছো যারা সত্যি পারো না। দেখবে, এটা একটা উদাহরণ দিয়ে বলি। ধরো দেখা যায় যে পরিবারের জন্য তুমি হয়তো কোনো একটা ম্যানেজমেন্ট করো, সেটা ট্যুর ম্যানেজমেন্ট হতে পারে, কোনো অনুষ্ঠানের ম্যানেজমেন্ট হতে পারে, যেটা তুমি প্রত্যেক বছর করে আসছো, নিজে ভালোবেসে দায়িত্ব নিয়ে করে আসছো, এবং তোমার একটা ধারণা হয়ে যায় যে না, এটা আমাকেই বুঝি করতে হবে, নাহলে আমাদের পরিবারের বন্ডিংটা থাকবে না। আমি যদি ছেড়ে দিই তাহলে এটা মনে আর চলবে না, আমার জন্যই বন্ডিংটা রয়েছে। তুমি হয়তো হাজারো কথা শোনো, তবুও মুখ বুজে করে যাও। কেন? তুমি মনে করছো যে আমি ছেড়ে দিলে তো আর থাকবে না, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু একটা কথা বলো তো, কারোর জন্য কি কোনো কিছু থেমে থাকে এই বর্তমান যুগে দাঁড়িয়ে? এখন কত কিছু উন্নত, সবাই কত অ্যাক্টিভ, কত অ্যাডভান্স, এখন কি কারোর জন্য কোনো কিছু থেমে থাকে? আমরা যদি এইটা মনে করে যাই সারাটা জীবন আমাকেই করতে হবে, আমিই দায়িত্ব পালন করে যাব, আর শুধু লোকের কাছ থেকে 5টা খারাপ কথা শুনবো, তুমি করেও মরবে, দেখবে সকলের জন্য করে মরবে, ভাববে, চিন্তা করবে, কিন্তু সেই অনুষ্ঠান বা ম্যানেজমেন্টটা যখন হয়ে যাবে, তোমার নামে হাজারটা সমালোচনা, তুমি এইটা করতে পারোনি, অমুকটা করতে পারোনি, এটা এত বাজে কাজ করেছো, এত খারাপ খারাপ কথা শুনতে মানে হবে তোমাকে, তোমার আর ভালো লাগবে না। তাই বলবো, ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও। এবার একটু আরও 5 জনকে দায়িত্ব নিতে বলো। তুমি যে কাজটা এতগুলো বছর ধরে করে এসছো, মুখ বুঝে অনেক কিছুকে শুনেও সহ্য করে সামনের দিকে এগিয়ে গেছো শুধুমাত্র সবাইকে ভালো রাখার জন্য, তো তাহলে এবার তাদেরকেও বলো, তারাও যাতে সকলকে একটু ভালো রাখতে পারে, দায়িত্বটা এবার ছাড়ো। এটাই কিন্তু বাস্তব সত্য। আমরা এইভাবে কিন্তু যেচে যেচে কষ্টকে আহ্বান জানাই নিজেদের মধ্যে, আর সেটা করলে চলবে না। কারণ বললাম, অনেক দিন আমরা পেরিয়ে এসেছি এইভাবে, হয়তো কষ্ট দিনের পর দিন নালে করে যাব। এরকম কষ্ট তোমরা হয়তো সারাটা জীবন করে যাবে যদি এখনই না গুটিয়ে নাও। অনেক সময় হয়ে এসছে, এবার একটু একটু করে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করো। তৃতীয় বিষয়টার কথায় আসি, নিজেকে না নরম মানুষ করে রেখো না, মানে মনটাকে নরম রেখো না। আমরা অনেক সময় নিজের মনটাকে খুব নরম করে রাখি, যে কারণে আরও কষ্ট পাই। একটা কথাই আছে না বাংলায়, যে নরম মাটি আঁচড়াতে ভীষণ ভালো লাগে, বিষয়টা হচ্ছে সেরকম। আমরা একটু ভীতু স্বভাবের হই। অনেক মানুষ যারা একটু ভীতু স্বভাবের হয়, তারা ভাবে কাউকে মুখের ওপর কিছু বলবো, থাক দরকার নেই। আর এই সুযোগটাই নেয় হচ্ছে পরিবারের কিছু মানুষ, যারা অত্যন্ত স্বার্থপর। নিজের স্বার্থসিদ্ধি করার জন্য তোমাকে দিয়ে যা নয় তাই করিয়ে নেবার, তোমাকে এমনভাবে বোঝাবে, এমনভাবে এমন কথা বলবে তুমিও বুঝে যাবে। কিন্তু তোমারও তো বুদ্ধি আছে, তোমার বিবেক আছে, তুমি নিজস্ব আলাদা যুক্তির দিক দিয়ে বিচার করে দেখো, আচ্ছা সেই মানুষটা যে কাজটা আমাকে করতে বলছে, সেই কাজটা কি করা আদৌ ঠিক হবে? করবো আমি? এইভাবে নিজের মনকে প্রশ্ন করো, নিজেকে জিজ্ঞেস করো, দেখবে সব উত্তর তুমি পেয়ে গেছো। এই ভুলটা অনেক সময় করি, কারণ তারা আমাদেরকে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জাস্ট ব্যবহার করে নেয় প্রত্যেকটা মুহূর্তে। যেই ব্যবহার করে 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 একটা সময় সেই ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো ছুঁড়ে ফেলে দেয়। কেন দেয়? সেটা আমাদের জন্য। আমরা যদি একটু শক্ত থাকি, আমরা যদি নিজেদেরকে শক্ত বলে মনে করি, ধরো কেউ কিছু তোমাকে বললো অদ্ভুত বিষয়, তুমি যদি সঙ্গে সঙ্গে বলো না আমি তো এটা শুনতে ঠিক পারছি না, আগে আমি ভাবনা চিন্তা করি, যুক্তি দিয়ে ভাবি, তারপরে ভাবা যাবে, আমরা এটা বলতে পারি না, আমরা ভয় পাই।
তোমরাও হয়তো এই জিনিসটা করো, ভয় পাও, ভাবো পরিবারের মধ্যে অশান্তি করব, সংসারের মধ্যে ঝামেলা করব। থাক, দরকার নেই, মেনে নি, যা বলছে শুনেই নি নয়। এই ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়, একটু 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 করে যন্ত্রণা কষ্ট আমাদের মনের মধ্যে জমতে শুরু করে। আর তারপরে নিজেকে হাজার চেষ্টা করলেও কিন্তু গোটাতে পারবো না, কারণ নিজেদেরকে অলরেডি বিলিয়ে দিয়ে এসছি বা বিকিয়ে দিয়ে এসছি, আর কিছু করার থাকবে না। ওই কারণে এখন থেকে যুক্তি বুদ্ধি দিয়ে সব কিছুকে বিচার কর। হ্যাঁ, কেউ ভালো কিছু বললে কেন শুনবে না, কিন্তু কেন বলছে, এর পরে কি হতে পারে, একটু যুক্তি বুদ্ধিকে কাজে লাগাও। তাহলে অন্ততপক্ষে কারোর এই ব্যবহারের সামগ্রী তুমি হয়ে উঠবে না। এবং চতুর্থ পয়েন্টটা বলি, নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শেখো, যেটা আমরা একেবারেই করি না। এই সংসার বা পরিবারের চাপে পড়ে নিজেদের ভালো লাগা, নিজেদের কষ্ট লাগা, নিজের ভালো দুঃখ কিচ্ছুকে বুঝতে পারি না, কারণ এত বেশি আমরা অন্যের অনুভূতিকে গুরুত্ব দিই, অন্য মানুষের কথা এত চিন্তা করি। ওই যে বললাম, একটা কথাই বারবার ফিরে ফিরে আসবে যে না, সকলে কষ্ট পাবে, সকলে দুঃখ পাবে, থাক কিছু বলবো না, আমি নয় সহ্য করলাম। কিন্তু একটা কথা বলো, আর কত দিন, আর কতগুলো বছর এইভাবে মুখ বুজে সহ্য করবে? আস্তে আস্তে তো সহ্যেরও একটা ইতি হওয়া দরকার। তোমাকে সবাই নিজেদের ব্যবহারের মতো করে ব্যবহার করে নিচ্ছে, নিজেদের ইচ্ছা অনুযায়ী সব কিছুভাবে তোমাকে কাজে লাগিয়ে নিচ্ছে, তারপরে কেউ তোমাকে পাত্তা দিয়ে দেখছে না। এটা কি ঠিক হচ্ছে? নিজের কষ্ট লাগা, নিজের অনুভূতি, সেগুলোকে আস্তে আস্তে বুঝতে শেখো, মানে গুরুত্বটা দাও, তাহলেই দেখবে তুমি নিজেকে গোটাতে পারছো। যতদিন না গুরুত্ব দিতে পারছো ততদিন কিন্তু নিজেকে গোটাতে পারবে না। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, জানো তো, যারা এরকম ছিল, আমার খুব কাছের মানুষ, যাদেরকে দেখেছি তারা নিজেদের অনুভূতিকে কোনোদিন গুরুত্ব দিত না, মানে আঘাত পেত, আবার সেটাকে ভুলে যেত, ভুলে গিয়ে আবার তার জন্য করতো, এরম কিন্তু করে আসতো। কিন্তু এখন সে আর সেই জিনিসটা করে না, নিজের অনুভূতির গুরুত্বটা দিয়েছে। সে এটা মনের মধ্যে ভেবেছে, কেন বারবার করব, আমার কি নিজস্ব কোনো মান সম্মান নেই নাকি, শুধু করেই যাব করেই যাব। আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর গুটিয়েও নিয়েছে। বিশ্বাস করো, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তাদের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কথাটা বললাম, মানে শেয়ার করেছে আমার সাথে যে অনেক ভালো আছে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। তাই তোমাদেরকেও আমি এইটাই বলবো, তোমরাও যদি এরম পরিস্থিতির শিকার হও, এবারে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসো, নিজেদেরকে গুটিয়ে নাও, নাহলে বিশ্বাস করো সারাটা জীবন কষ্ট নিয়েই কিন্তু কেটে যাবে।